সুনাম আছে, বদনাম আছে, কিন্তু তার কোনো বদনাম নেই। তো সেই মানুষ আমার এখানে আসছে। থ্যাংক ইউ সো মাচ ব্যারিস্টার ওমর জাহিদ। সো নাইস অফ ইউ। আমি যখন কানাডাতে আসি 2014 সালে, তখন ওয়াজির ভাইয়ের সাথে ফার্স্ট পরিচয় হয় ড্যানফোর্ডে, এবং আমি ওনার অফিসে গেছিলাম যে ভাই আমি ল স্টুডেন্ট, ফিউচারে লয়ার হতে চাই, আই নিড ইউর হেল্প। সেইখান থেকে আমাদের সম্পর্কের শুরু। আমি অডিয়েন্সের দিকে তাকাচ্ছিলাম, আমার কাছে মনে হলো যে পিছনের এরা ছাড়া ইয়াং জেনারেশন থেকে এখানে তেমন কেউ নাই, তার মানে সব প্যারেন্টস লেভেল থেকে আছেন। এখানে অনেক মুসলিম স্কলার আছেন। বিয়ের তো অনেকগুলো দিক আছে, একটা ধর্মীয় দিক আছে, একটা সামাজিক দিক আছে। বিয়ে একটা বড় প্রতিষ্ঠান। তো আমার ওয়াজির ভাইয়ের প্রতি একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, যেটা সবাই অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন, কিন্তু কেনেডিয়ান আমেরিকান পার্সপেক্টিভে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমি মাত্র গুগলে দেখতেছিলাম যে আমাদের কানাডাতে 40% ম্যারেজ ইভেনচুয়ালি ডিভোর্সে টার্ন নেয়। সবচেয়ে গুড নিউজ, 1973 সালের পরে এই রিসেন্টলি তেমন ডিভোর্স হয় না, লোয়েস্ট ডিভোর্স রেট। কেন? বিকজ মানুষ এখন আর বিয়েই করে না। দ্যাটস দ্য মেইন রিজন। সো ইয়াং জেনারেশন যারা আছে, আপনাদের বিশেষ করে ইভেন আমাদের যারা বাঙালি মুসলিম ফ্যামিলি বা বাঙালি ফ্যামিলি, তাদের মধ্যেও দেখবেন যে ছেলে মেয়েরা কেউ বিয়ে করতে অতটা ইন্টারেস্টেড না। অ্যাটলিস্ট আমি পার্সোনালি এটা অনেক দেখছি। আমার ক্যারিয়ারের প্রথম দিকে আমি ফ্যামিলি ল প্র্যাকটিস করতাম। তো যে বিষয়টা আমার মনে হয়, আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে ওয়াজিদ ভাইয়ের প্রতি, যে আমাদের এইখানে প্রিনাপের একটা ধারণা আছে। এই ধারণাটাকে যদি আমরা ট্যাবু না করে এটাকে যদি এস্টাবলিশ করতে পারি ছেলে মেয়েদের মধ্যে, সেই ক্ষেত্রে বোধহয় বিয়ের যে অনিচ্ছাটা সেটা অনেকটা কমবে। কারণ এখানের ছেলে মেয়েরা যারা হয়, যে এরা সবাই ক্যারিয়ারিস্টিক, সবাই অনেক পরিশ্রম করে এবং সবাই জীবনের একটা জায়গায় যায়, যাওয়ার পরে কেউ চায় না, যেহেতু আমাদের কেনেডিয়ান লটা এমন ভাবে করা যে এরপরে আমি এমন একজন পার্টনারকে চুজ করি আমার লাইফে, যার কারণে কোনো কারণে যদি সেই রিলেশনশিপটা কন্টিনিউড না হয়, সে সাডেনলি আমার সব অ্যাসেট নিয়ে চলে যায়। এই ফিয়ারটা কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি, বিশেষ করে যারা সাকসেসফুল, যারা ক্যারিয়ারিস্টিক, সেটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন। তো এই জায়গাটাতে আমার মনে হয় আপনারা যদি প্রিনাপের ধারণাটা এস্টাবলিশ করতে পারেন, দ্যাট উইল বি রিয়েলি গুড ফর অল পার্টিস। কারণ হচ্ছে যে প্রিনাপের ধারণাটা বলা যায় না এই জন্য যে ভাই আপনি বিয়ে করতে পারলেন না, এর আগেই আপনি ডিভোর্স নিয়ে চিন্তা করতেছেন, এই জন্য এটা একটা প্রবলেম। কিন্তু আমার অফিসে আমি 8 বছর লয়ারে মাত্র 6টা প্রিনাপ করছি এখন পর্যন্ত। এই 6টার ক্ষেত্রেই অ্যাসেটের ওনার ছিল মেয়ে, অর্থাৎ হচ্ছে হ্যাঁ প্রিনাপ কি? আচ্ছা, সো প্রিনাপ হচ্ছে যে একটা ম্যারেজ কন্ট্রাক্ট অথবা বিয়ের আগে একটা কন্ট্রাক্ট, যেখানে বলা থাকবে যে কোনো কারণে যদি আমাদের ডিভোর্স হয়, কারণ অন্টারিও ফ্যামিলি ল অনুযায়ী রুল হচ্ছে যে কোনো কারণে যদি স্পাউজের মধ্যে ডিভোর্স হয়, সেই ক্ষেত্রে প্রপার্টি হাফ অ্যান্ড হাফ ডিস্ট্রিবিউটেড হবে। তো আমি যখন 2014 সালে প্রথম কানাডাতে